বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, সাথে একটা নতুন মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরকে দেখাবো। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকুন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল সাজেশন বা গাইডলাইন বা একটা রোড ম্যাপ। এই দেখেন, ইন্স্যুরেন্স আজকে পজিটিভ আশা করছিলাম অনেকটুকু, কিন্তু আজকে পজিটিভ হয় নাই। কেন? আসলে তার একটু নিচে নামা দরকার ছিল। এর জন্য নিচে নামা দরকারটা বিভিন্ন কারণে হইতে পারে, যেমন মোমেন্টামের কারণে হইতে পারে, যেমন মুভিং অ্যাভারেজের কারণে হইতে পারে, যেমন ভোলাটিলিটির কারণে হইতে পারে। তা আমরা দেখি ভোলাটিলিটির কী অবস্থা। এই যে দেখেন, ভোলাটিলিটি একদম টপে গেছিলো, ওইখান থেকে একটু নিচে নামায় আনছে। কিন্তু একটা মজার জিনিস দেখেন আপনারা, এই বোলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা বোলিঞ্জার ব্যান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সীমাটা হচ্ছে আমাদের ভোলাটিলিটি। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে আসে এখন, কিন্তু বোলিঞ্জার ব্যান্ডটা আমাদেরকে কী দেখাচ্ছে? আপ ট্রেন্ড দেখাচ্ছে। এটা বোলিঞ্জার ব্যান্ডের একটা বৈশিষ্ট্য। বোলিঞ্জার ব্যান্ড অনেক সময় আপ ট্রেন্ডও দেখায়। এখন দেখেন, ইন্স্যুরেন্স দুইটা ছোট ছোট ক্যান্ডেল করছে, আগের দিনের চেয়ে আজকেরটা আরও ছোট। তবে আজকের ক্যান্ডেলের নিচের শ্যাডোটা অনেক, একবার গ্রিনও করে ফেলছিল, পরে আবার উপরে উঠছে। কিন্তু ক্যান্ডেলের বডি ছোট এবং নিচের দিকের শ্যাডোটা লম্বা, যেটা একটু হলেও রিভার্সাল বোঝায়। এবং আমরা আশা করতে পারি ইন্স্যুরেন্স কালকে থেকে রিভার্সাল হবে। দেখেন, ইচিমুকুর তানকেনসেনের সাপোর্টে আছে ইন্স্যুরেন্স। আজকে সাপোর্ট ভাঙে নাই বলা যায়, সাপোর্টে আছে। এবং আমরা যদি ইমা দিয়ে দেখি, ইমাতে দেখেন, ইমাতেও বরাবর সাপোর্টে আছে। ভালোভাবে দেখেন, এই বরাবর সাপোর্টে আছে। সুতরাং এভরিথিং ইজ ওকে, বাট এ লিটল কারেকশন হ্যাপেন্ড টুডে। দিস কারেকশন ওয়াজ গুড ফর ইন্স্যুরেন্স সেক্টর। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ওর অনেকগুলো শেয়ার টার্গেট মিট করে ফেলছে। যদি বাকি বেশ কিছু শেয়ার, যেগুলা যেমন গ্লোবাল, কর্ণফুলি, এরকম কয়েকটা শেয়ার যদি টার্গেট মিট করে ফেলে, তাহলে ইন্স্যুরেন্সের আর টার্গেটে যাওয়ার বাকি হয়তো 15-16টা শেয়ার থাকবে। সুতরাং ইন্স্যুরেন্স এখন মূলত ডিস্ট্রিবিউশন পজিশানে আছে ওই শেয়ারগুলো ছাড়া। আর ওই কম শেয়ার উঠতে পারার কারণে ইন্স্যুরেন্স হয়তো আজকেও প্রাইস গেইন করে নাই, সেটা বিষয় না, বিষয় ছিল টেকনিক্যাল। এই হলো কথা। তবে বেশ কিছু শেয়ার যেগুলো গতকাল বলছিলাম পজিটিভ হইতে পারে, সেগুলো বেশ কয়েকটা পজিটিভ হয়েছে এবং কয়েকটা কমেও নাই, বাড়েও নাই। এখন দেখেন, এখানে সাপোর্টে আছে, সব ঠিক আছে। এখানে এমএসিডি মোমেন্টামের কারণে হইতে পারে এমএসিডিকে নামিয়ে আনছে। দেখেন, যেটা দরকারি সেটাই করছে। মূল কথা হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় বলছি আপনাদেরকে, যে একটা শেয়ার উইকলিতে যে পরিমাণ প্রাইস ধারণ করতে পারবে টেকনিক্যাল মেজারমেন্টে, ততটুকু ধারণ করে। মান্থলিতেও একই, এবং ফোর্টনাইটলিতেও একই, এবং সব টাইম ফ্রেমে তার প্রয়োজনীয় মেজারমেন্ট ওয়াইজ প্রাইস ধারণ করে। এটা হচ্ছে একটা নেসেসিটি, এটা একটা জাদুর মতো। মনে হয় যেন মাঝে মাঝে সুপার কম্পিউটার চালাই কি না বাজার, আমি এটা নিয়ে বুঝি না। এত সুন্দরভাবে ওকে করে কেমনে আগায়, সব কিছুকে মেনটেন করে। এখন দেখেন, ইমাতে ওকে আছে, তো আপনারা তো ঘাবড়ে গেছেন নিশ্চয়ই। তো ইচিমুকু তো ওকে আছে,
তাই ঘাবড়ানোর কিছু নেই ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স কত যেতে পারে এখন একটা মেজারমেন্ট দিয়ে দেখাবো। এই মেজারমেন্টটা দিব আমি ওয়ান আওয়ার চার্ট থেকে এই মেজারমেন্টটা দিব। খেয়াল করবেন, ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দিচ্ছি, টেকনিক্যাল মেজারমেন্ট। ইন্স্যুরেন্স কত যেতে পারে, কখন যেতে পারে, আসলে কি। ইন্স্যুরেন্স এখান থেকে প্রথমে এতটুকু উঠছিল, এতটুকু উঠে এখান থেকে রিট্রেসমেন্ট হয়ে এখানে নামছিল। এখানে নামছিল। এখন ইন্স্যুরেন্স কতটুকু যাবে, এখন ইন্স্যুরেন্স যাবে হচ্ছে 63 বা 64 এই। এটা ইন্স্যুরেন্সের নতুন মেজারমেন্ট দিলাম, নতুন পজিশন থেকে, নতুন প্যাটার্ন থেকে। তাহলে আমরা 63 যাওয়ার মেজারমেন্টটাও পেয়ে গেলাম ইন্স্যুরেন্সের। এটা হলো নতুন মেজারমেন্ট। এখন আমরা আশা করতে পারি ইন্স্যুরেন্স 62 বা 63 যাচ্ছে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে একটা ফিবোনাচি টানি, ফিবোনাচি বলতেছে 61, কিন্তু আমাদের এটা যেহেতু মেজারমেন্ট বেস, সুতরাং আমাদের ফিবোনাচির প্রয়োজন নাই। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের একটা নতুন মেজারমেন্ট। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের নতুন মেজারমেন্ট। তাহলে ইন্স্যুরেন্স আমাদের কতটুকু যেতে পারে, কখন যেতে পারে এই লেভেলে। ইন্স্যুরেন্স জুলাই নাগাদ, 26শে জুলাই দেখাচ্ছে, তার মানে কি জুলাই নাগাদ ইন্স্যুরেন্স 63 লেভেলে যেতে পারে। এটা যেমন একটা যাওয়ার মেজারমেন্টও দেখাইলাম, আবার টাইমটাও দেখালাম। বোঝার চেষ্টা করবেন, এখানে কঠিন কিছু নাই, জাস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেই হিসাবে ইন্স্যুরেন্স উঠছিল হচ্ছে এতটুকু আগের বার 51, এইটা হলো 51 লেভেলটা, এটা হলো 51 লেভেলটা।
এরপরে এখন আসে হলো 53-80 লেভেল। 53-80 লেভেল থেকে যাবে কত 63। 63 কীভাবে যাবে? এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট সেম, একই লেভেল। সুতরাং আমরা ধরতে পারি ইন্স্যুরেন্স এখান থেকে 63 যাওয়াটা ওকে আছে, এবং আপনাদেরকে 58 নিয়ে ইনশাল্লাহ ভাবতে হবে না। এর একটা বিশেষ অ্যানালাইসিস শেয়ার করলাম, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ মেজারমেন্ট বেস, টেকনিক্যাল মেজারমেন্ট বেস, ওই গজ ফুট এগুলো দিয়ে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এটা হলো ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। 26শে জুলাই নাগাদ ইন্স্যুরেন্স, বা জুলাইয়ের শেষ নাগাদ ইন্স্যুরেন্স, কি বলতেছি, জুলাই, না এই টাইমে হবে না, এখানে ভুল আসতেছে। এটা ভুল আসতেছে। এই টাইম পিরিয়ডটা আমি দেখতে হলে আমাকে 1 ডেতে যেতে হবে। এই 1 ডেতে গেলাম। ওয়ান ডে চার্ট দিয়ে দেখানো যাবে, আমি একটু ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য গেছিলাম। আগস্টের 15 তারিখ নাগাদ ইনশাল্লাহ হয়তো ইন্স্যুরেন্স একটু বাড়াই নিলেই ভালো। আগস্টের 20 তারিখ নাগাদ ইন্স্যুরেন্স এই টার্গেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগস্টের 20 তারিখ নাগাদ মানে হচ্ছে 20 তারিখের মধ্যে, এটা বোঝার চেষ্টা করবেন। আগস্টের 20 তারিখের মধ্যে ইন্স্যুরেন্স, এই 20-21 তারিখের মধ্যে ইন্স্যুরেন্স এই টার্গেটে যাওয়ার চেষ্টা করবে, আশা করতে পারি। এটা একটা মেজারমেন্ট, এটা কোনো কনফার্ম না, এটাও অ্যাজাম্পশান, এর বাইরে অন্য কিছু না। এই আশা করি বুঝতে পেরেছেন। আজকে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস আর কিছু বলতে হবে না। ইন্স্যুরেন্স ওকে আছে, ইনশাল্লাহ ভালো করা শুরু করবে আশা করি কালকে থেকেই। কারেকশান দেখলে ভয় পাবেন না, কারেকশান মানে হচ্ছে ভালো হচ্ছে, ভালোর জন্য হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।